আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ২১ শুরু করছি। আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করছি সেটি শান্তির নির্মদিনা। সবার উপর স্রষ্টায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে যা বলা হয়েছে, শান্তির নির্মদিনা সেথায় প্রিয় রাসূলুল্লাহ, মা ফাতেমা ও আয়েশা, হাজার হাজার সাহাবীরা। স্মৃতিপটে মত্ত মনে মদিনা বাজে হৃদ গগনে, সেথায় মাটি ধূলিকণা ধন্য সবই তার চরণে। কথাগুলি কি দেখেন, শান্তির নির্মদিনা কেন? সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সেখানে আছেন মা ফাতেমা, সেখানে আছেন আয়েশা, সেখানে আছেন হাজার হাজার সাহাবীরা। তা আমাদের শান্তির নীর কোথায়? মদিনা। কেন? যার উসিলা ছাড়া, যার সুপারিশ ছাড়া আমরা পুল সিরাত পার হতে পারবো না। যার যার তো তো সেই তো আমাদের শান্তির জিনিস। যার সুপারিশ ছাড়া আমরা পুল সিরাত পার হতে পারবো না, আমাদের কোনো নিস্তার নাই, তো সেই তো আমাদের শান্তি। তো সে ছাড়া এর এই কারণেই শান্তির নীর মদিনা। কারণ মদিনা শান্তির নীর এই কারণেই যে আমাদের প্রিয় নবী সেখানে আছেন, আমাদের মা আয়েশা আছেন, ফাতেমা আছেন, হাজার হাজার সাহাবীরা আছেন, আরো অনেকে আছেন। আমি এত কিছু বলছি না। এই কারণেই আমাদের শান্তির নীর হলো মদিনা। আর মদিনায় যদি এগুলি না থাকতো তাহলেও আমরা শান্তির নীর মদিনা হতো না, আমরা বলতাম না। শান্তির নীর মদিনা হওয়ার কারণ যে এরা আমাদের আছে, এরাই আমাদের সবকিছু সত্তা। কারণ এদের, আমাদের প্রিয় নবীর সুপারিশ ছাড়া তো আমাদের নিস্তার নাই। তা আমাদের শান্তির নীর কোথায়? এই জন্য বলছি শান্তির নীর মদিনা। স্মৃতি পটে মত্ত মনে মদিনা বাজে হৃদ গগনে। সেথায় মাটি ধূলি কণা ধন্য সবই তার চরণে। স্মৃতি পটে মত্ত মনে মদিনা বাজে হৃদ গগনে। এই মদিনা আমার হৃদয়ে হৃদ গগনে সব সময় বাজে, সব সময় ধ্বনিত হয়, সব সময় আন্দোলিত হয়। মদিনা সব সময় স্মৃতিপটে, সব সময় আমার চারণ হয়, সব সময় রোমন্থন করি মদিনাকে নিয়ে। সেতায় মাটি ধূলিকণা ধন্য সবই তার চরণে। কার চরণে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে। সেখানকার ধূলিকণাও ধন্য, ধন্য সেখানকার ধূলিকণা মাটিও ধন্য। কারণ আমার নবী মদিনায় চলাফেরা করেছে, ওই ধূলিকণা মাটির উপর দিয়ে চলাফেরা করেছে, হাঁটাহাঁটি করেছে। তো তারা ধন্য না? সবই ধন্য, সবাই ধন্য আমাদের নবীর কারণে। কত কাফেরের আক্রমণে করলো নবী হিজরত, ধন্য যে হলো মদিনা সবই আল্লাহর রহমত। আমাদের নবীকে যখন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে যখন ইসলাম প্রচার করা শুরু করলো আল্লাহর নির্দেশে, তখন কিন্তু আমাদের প্রিয় নবীর উপর অনেক নির্যাতন এসেছে, অনেক অত্যাচার এসেছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। এবং সে সহ্য করে, অত্যাচার নির্যাতন সহ্য করে ইসলাম প্রচার করা কিন্তু বাদ দেয়নি। ইসলাম প্রচার করছে মক্কাতে দীর্ঘ প্রায় 10 বছর মক্কাতে ইসলাম প্রচার করার পর, তারপরে বাধ্য হয়ে এত অত্যাচার করা শুরু করছে কাফেররা নবীর উপর। তখন আমাদের প্রিয় নবী করলো কি? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। হিজরত করে, আল্লাহর নির্দেশে হিজরত করলেন, মদিনায় চলে আসলেন। তে হিজরতের কাহিনী তো অনেক, তো আমি সেদিকে যাচ্ছি না। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন মদিনাবাসী কি হলো? আনন্দিত হলো এবং তারা ধন্য হলো। ধন্য যে হলো মদিনা সবই আল্লাহর রহমত। তো আল্লাহ পাকের এটা রহমত। মদিনায় যে মদিনাবাসীর জন্যে, মদিনাবাসীর জন্য এটা আল্লাহর রহমত। কেন আল্লাহর রহমত? কারণ নবী যে আসছে ওখানে, আমাদের প্রিয় নবী যে ওখানে আসছে, তো এটা তো ওই মদিনাবাসীর জন্য অবশ্যই রহমত আল্লাহর।
মদিনার জন্য অবশ্যই রহমত। বিশ্ব আকুল, দিনের নবীর আগমনে ফুটলো ফুল মদিনায়, সেই ফুলেরই স্নিগ্ধ খুশবু ছড়িয়ে গেল বিশ্বময়। দেখুন এখানে বলা হয়েছে দিনের নবীর আগমনে ফুটলো ফুল মদিনায়, ফুটলো ফুল মদিনায়, সেই ফুলেরই স্নিগ্ধ খুশবু ছড়িয়ে গেল বিশ্বময়। এখানে ফুটলো ফুল মদিনায় বলতে কি? ফুল বলতে এখানে বলা হয়েছে সেই ফুলেরই স্নিগ্ধ খুশবু ছড়িয়ে গেল বিশ্বময়। কারণ আমাদের ফুল বলতে বলা হয়েছে, স্নিগ্ধ খুশবু বলা হয়েছে, এটা রূপক অর্থে। আমাদের নবী যখন মদিনায় আসলেন তখন মদিনায় আবার ইসলাম প্রচার করলেন, এবং মদিনায় ইসলাম প্রচার করলেন। মদিনায় তো তখন তো সবাই ইহুদিরা ছিল, বিধর্মীরা ছিল, ওখানে তো মুসলমান ছিল না। তখন মুসলমান আমাদের প্রিয় নবী আসার পর তখন সবাই ইসলাম আস্তে আস্তে গ্রহণ করলেন, এবং ইসলামের সুবাতাস, ইসলামের সুগন্ধ যখন ছড়িয়ে গেল, চারিদিকে সারা বিশ্বময় এটা ছড়িয়ে গেল। এই জন্য বলা হয়েছে যে, কারণ সেখানে ফুল ফুটলো মানে কি? আমাদের নবী আসলো, আমাদের নবী মদিনায় আসলো, তার মানে ফুল ফুটলো, এবং সেই ফুলের সুগন্ধ তার মানে ইসলামের সুগন্ধ, ইসলামের যে অমীয় সুধা, ইসলামের ভালোর দিক করে খারাপের দিক করে, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের দিক নির্দেশনা, ভালো মন্দ নিয়ম নীতি সব কিছু, এবং মুক্তির পথ ইসলাম। এবং এই ইসলাম যখন প্রচার হলো তখন এইটে তো সারা বিশ্বময় ছড়িয়ে গেল। এই জন্যে বলা হয়েছে ফুল হিসাবে আপনি রূপক করতে বলা হয়েছে। দিনের নবীর আগমনে ফুটলো ফুল মদিনায়, সেই ফুলেরই স্নিগ্ধ খুশবু ছড়িয়ে গেল বিশ্বময়। বিশ্ব আকুল তার খুশবুতে, তাকে করি মোহব্বত। বিশ্ব আকুল তার খুশবুতে, কার খুশবুতে? আমাদের প্রিয় নবীর খুশবুতে বিশ্ব আকুল। আমাদের প্রিয় নবীর খুশবু মানে আমাদের প্রিয় নবীর আদর্শ, আমাদের প্রিয় নবীর আদর্শ, এমন আদর্শ, এমন ভালো জিনিস, সেটা সারা বিশ্ব ছড়িয়ে গেল। তো তাকে করি মহব্বত, তার খুশবুতে আমরা করি মহব্বত, তার যে আদর্শে আমরা তার প্রতি মহব্বত করি। তার মহব্বতে ডুবে মরি, ছুটি মদিনার পথ। তার মহব্বতে ছুটে মরি, চলি মদিনার পথ। কারণ তার আদর্শে আমরা ডুবে যাই। কেন তার আদর্শ এত ভালো? কারণ সে একবারে আমাদের আল্লাহ কর্তৃক সরাসরি সে নবুয়ত প্রাপ্ত, এবং আল্লাহর রাসূল, এবং আল্লাহ পাক তাকে যে জিনিস দিয়েছে মানুষের জীবন চলার পথের, ভালো মন্দ কিভাবে চলবে, কোন পথে গেলে মুক্তি পাবে, আমাদের সৃষ্টিকর্তাকে, তার দ্বারা আমরা যে আলো দেখতে পেয়েছি, আমাদের আমরা মুক্তির পথ দেখতে পেয়েছি। তো সেইগুলো এই কারণেই আমরা তাকে মহব্বত করি, এই কারণেই আমরা তাকে মহব্বত করি, কারণ তার দ্বারাই তো আমরা মুক্তির পথ দেখতে পেয়েছি। এই জন্য আমরা তাকে মহব্বত করি। তা আমাদের মুক্তির দূতকে, আমাদের মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ সে আমাদের মুক্তির পথ দেখিয়েছে কিভাবে মুক্তি পেতে হবে। তাহলে আমাদের মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মহব্বতে ডুবে মরি, ছুটি মদিনার পথ। লুটিয়ে নেই বুকে আমার নবীর চরণ ধুলি, তার দেখানো দিনের পথে সদা আমরা আমরণ চলি। কারণ নবীর লুটিয়ে নেই বুকে আমার নবীর চরণ ধুলি, তো নবীর চরণ ধুলি তো আমরা বুকে লুটিয়ে নেই, কারণ তাকে আমরা ভালোবাসি, কারণ সে আমাদের মুক্তির পথ দেখিয়েছে। তার সুপারিশ ছাড়া আমাদের কোনো নিস্তার নাই, খোদার কসম কোনো নিস্তার নাই তার সুপারিশ ছাড়া। আমাদের একমাত্র প্রিয় নবী আমাদের সুপারিশ করবেন, এবং তার সুপারিশ ছাড়া আমাদের মুক্তি নাই। পুলসিরাত পার হওয়া অত সহজ না। তার দেখানো দিনের পথে সদা আমরণ চলে, তার দেখানো দিনের পথেই তো আমরা চলছি এবং চলব। কারণ তিনি যদি না আসতেন, আমরা আমাদের দিনের পথকে দেখাতো, আমাদের দিনের পথটা, মুক্তির পথটা কে দেখাতো? আমাদের প্রিয় নবীর মাধ্যমেই, আমাদের আল্লাহ পাক প্রিয় নবীর মাধ্যমেই সে মুক্তির পথ আল্লাহ দেখিয়েছে, কিন্তু প্রিয় নবীর মাধ্যমে। তো প্রিয় নবীর মাধ্যম ছাড়া তো আমাদের তো উপায় নাই। আমাদের মাধ্যম আমাদের প্রিয় নবী,
কারণ তার মাধ্যম ছাড়া আমাদের নিস্তার নেই। তাই তার দেখানো পথে আমরা আমরণ চলি। প্রিয় নবীর সুপারিশ ছাড়া নিস্তার কারো নাই, তাই যে নিত্য ছুটে যাই শান্তির নির্মদিনায়। আমরা শান্তির নির্মদিনায় কেন ছুটে যাই? কারণ প্রিয় নবীর ছাড়া, তার সুপারিশ ছাড়া আমাদের নিস্তার নেই। তাই আমরা শান্তির নির্মদিনায় আমরা ছুটে যাই, কারণ সেখানে আমাদের প্রিয় নবী শুয়ে আছেন, সেখানে জান্নাতুল বাকি আছে। এই জান্নাতুল বাকিতে আমাদের প্রিয় নবীর অনেক সাহাবারা আছে, প্রিয় নবীর অনেক পরিবারের সবাই সেখানে আছে। মা ফাতেমা আছে, আয়েশা আছে, আমাদের আমাদের প্রিয় মানুষগুলো সেখানে আছে। খাদিজা রাদিয়াল্লাহ আছে। খাদিজা রাদিয়াল্লাহ যদিও জান্নাতুল মাওয়াতে, অর্থাৎ এটা মক্কাতে আছে। তো যাই হোক, আমরা আমাদের এই মদিনায় প্রিয় নবীর অনেকেই আছেন এখানে, এবং প্রিয় নবীর স্মৃতি বিজড়িত দিনগুলি এই মদিনায়। হ্যাঁ, তার হিজরতের মোটামুটি হিজরত করে আসার পরও আরও 13 বছর সম্ভবত এরকম সে মদিনায় বিচরণ করছেন এবং মদিনায় ইসলাম প্রচার করছেন সবাই এবং তার জন্যে মদিনা বাসী ধন্য, মদিনা সব কিছুই ধন্য, এবং তার কারণেই সারা বিশ্ব তার তার মুগ্ধতা, তার যে সুগন্ধ সব কিছু ছড়িয়ে গেছে, যে জ্যোতি ছড়িয়ে গেছে সারা বিশ্বে। তো আমরা প্রিয় নবী ছাড়া, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা সবসময় তার জন্য দরুদ পড়ব ইনশাল্লাহ, এবং তার প্রতি তার দেখানো নির্দেশিত পথে আমরা পরিচালিত হব, এই আশা রেখে আজকের পর্ব শেষ করছি।